কোনো ভূমিদস্যু, কোনো দখলবাজ না, কখনোই ভূমিদস্যু কখনোই যদি এরকম কোনো লোক থাকে, যদি ভূমিদস্যু হয়, দখলবাজ হয়, তারা কখনো গণ্যমান্য ব্যক্তির মধ্যে আমরা। জি অনুসাম, হ্যাঁ আপনার ওই সস্টের বাজারের কোন পাশে? হ্যাঁ 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 আসছি একসাথে। ভিতরে ঢুকুক, সমস্যা নেই, ভিতরে ঢুকে থাকি, ভিতরে ঢুকে, ভিতরে ঢুকলে তো ভালো। আপনি যখন কথা বলবেন তখন আমরা করবে যে আপনার কাছে প্রভাবিত হচ্ছে না, এটা বোঝেন না। আমরা আমাদের আপনার অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল লিগ্যাল সেটাই বলবে। আপনার যেটা করা আছে, যে অভিযোগ করেছেন সেটা আমরা জানি, শুনি, আমরা সেগুলো আমাদের মতো করে একটু দেখতে হবে। আপনার অভিযোগটা কতটুকু সত্যি সেটা তো না না, ওই পিছনে 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 আগে বলতো না, সীমানা কষ্ট দেয় দাদা, হ্যাঁ কষ্ট নিয়েন না। ওই তো ওই শ্বেতবল্ল এই খুঁড়ি পর্যন্ত ছিল। এই এই খুঁড়িটা পর্যন্ত, এই খুঁড়িটা পর্যন্ত ছিল না? দাদা দাদা এই যে খুঁড়িটা দেখা যাচ্ছে, এই খুঁড়ি পর্যন্ত ছিল। এই এই যে এই খুঁড়িটা, আর ওই যে ওই ওইগুলো দখল করে নিস। তাহলে এই খুঁটির পরে, এই এই খুঁটিটার পরে যে এই টুলের এই খুঁটিটার পরে ওইদিকে যে জমি ওই পর্যন্ত নিচে সব আলাদাভাবে তারা এই যে এইগুলা এক্সট্রা ভাবে দখল করে নিছে আলাদা। এই যে এই দেওয়াল পর্যন্ত, এই 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 দেওয়াল পর্যন্ত নিছে। আপনি তো পুরনো কর্মচারী না? এইখানে একটা গাছ ছিল, বুঝছেন? এই গাছ ও কাইটা, মানে গাছ ছিল, এই পাশে ওনাদের ঘর ছিল। হ্যাঁ ঘর ছিল, সেটাও তারা এই দিক পর্যন্ত জোর করে নিয়ে গেছে। স্যার বুঝছেন, আমরা তো যেটা সঠিক কথা, আপনারা তো ন্যায্য কথা বলছেন, সঠিক। আপনারা দেখছেন যেটা, হ্যাঁ হ্যাঁ আপনারা যেটা দেখছেন। আমরা তো ভাই দেবো, স্যার আমাদের মালিক বাজারে সবাই জানে। কথা বলতেছে।
কথা বলতে একটু পরে আমাদের টাকাতে লোক হয়েছে অফিসাররা মাথা বলতে বৃষ্টি পাপ করে এই জমিতে বাধা দিয়ে চলে বাংলো না এই জমি চলছে তখন পাঁচ দলিলারা জমি তাকে কাগজপত্র তারা মামলা করছে দেখি ফটোকপিটা দেখি। ইতিপূর্বে এটা নিয়ে কি বসাবসি হয়েছিল আপনাদের কখনো? একটু আপনার কাছ থেকে শুনিনি তারপরে হওয়ার পরে কি হয়েছে? এটা স্থায়ী এটা মাপামাপি হতে হ্যাঁ, স্থায়ী একটা মাপামাপি। আচ্ছা, মাপটির জন্য হবে এখানে আমাদের কাছে যে উল্লেখ করা হয়েছে যে 16 শতক মোট জমি টোটাল। 16 শতকের পিছনে মেবি তাদের বাবার আরো কেনা আছে, বাট এটা মায়ের ওয়ারিশান সম্পত্তি, রাইট? মায়ের সূত্রে পাওয়া। হ্যাঁ, আমি মায়ের সম্পত্তি নিয়েছি। হ্যাঁ, এখানে আপনারা কি কারো কাছ থেকে কিনেছেন বা এই ধরনের কোনো কিছু? আমরা যে মায়ের মানে তুলা কমলা, হ্যাঁ, কমলার কাছ থেকে কমলার কাছ থেকে কিনেছেন না? মানে কমলা তাহলে আমরা করছি একজনের কাছে, আমরা আবার কমলা মানে টাকা আমি আবার নিচ্ছি। আমার পার্টনারশিপ যারা আছে, আপনার পার্টনার বলতে কি মানে পার্টনার যেমন এই পাশের ঘর, সরি পাশের ঘর আর এক পাশের ঘর, এরা তো একসাথে। আচ্ছা আচ্ছা, আর এটা স্পেসিফিক আপনার কেনা যেই সূত্র থাকা দরকার সেই সূত্রগুলো সব আছে তো আপনার? আর কিছুটা আছে মনে হয়, কাগজপত্র যা আছে, যে দলিলটা আছে আমার কাছে। দলিলটা আছে, দলিলের পরে এখন রেকর্ড কার নামে হয়েছে? এই বিডিএস রেকর্ড, লাস্ট যে বিডিএস রেকর্ড কি আপনাদের নামে হয়েছে? এটা আমি ভালো জানতে দলিল আমার ভাই। দলিল কি সূত্রে? শুধু ক্রয়? এটা কি আপনার সই মোহর উঠানো নাকি দলিলের ফটোকপি? না, এটা আমাদের দলিলের অরিজিনাল দলিলের ফটোকপি। আচ্ছা, দলিল নাম্বারটা আমি নেবো, একটু চেক দিয়ে দেখবো আমরা। হ্যাঁ, আমরা একটা জিনিস আপনাকে ক্লিয়ার করি, আমরা কোনো পক্ষের না, আমরা নিরপেক্ষ। ন্যায় যার সাথে আমরা তার পক্ষে কথা বলবো। মানবাধিকার কর্মী আমরা একজনের পক্ষে কথা বলে আর একজনের মানবাধিকার লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। আর আমরা যতক্ষণ কথা বলি আমাদের ক্যামেরা চলতে থাকে, ক্যামেরা অন ক্যামেরায় কথা বলি।
বুঝতে পারছি মির ভাই, এই দোকান ওই কোনা পর্যন্ত না? কোনা পর্যন্ত। আচ্ছা, এইটা কি? মালিকের নাম কি ভাই? মালিকের নাম অরুণ মিয়া। অরুণ মিয়া। আচ্ছা, অরুণ বিশ্বের। অরুণ মিয়া। জুয়েল শেখ, অরুণ মিয়া, হ্যাঁ, মৃত বাঁকা মিয়া। বাঁকা মিয়া। উনি আছেন কোথায়? উনি আমেরিকা থাকে। সরি, আমেরিকা থাকে। আমেরিকা থেকে। জি জি। এটা কি আপনি ওনার কাছ থেকে ভাড়া নিয়েছেন? ভাড়া নিছি। জি জি। ডিট করে ভাড়া নিয়েছেন? ডিট করে ভাড়া নিছি। ডিট করার সময় তার মালিকানা এটা দেখেছেন কি যে সে সঠিক মালিক কিনা? না, সেটা এরকম কিছু কারণ দেখিনি। হচ্ছে, আমি আপনাকে একটু বলি, মনে করেন এই মোবাইলটা আমি চুরি করে এনেছি, এখন আপনার কাছে বিক্রি করলাম, জি। আপনার কেনা কিন্তু সঠিক হলো না, আমার আনাটাও সঠিক হলো না, আপনার কেনাটাও সঠিক হলো না। যদি আমি এটা ক্রয় করে নিয়ে আসি, আমার যদি ক্রয়ের রসিদ থাকে, এটা সহ আপনি যদি কিনেন, তাহলে আপনি কিন্তু সঠিক আছে। কারণ ওনার কাছ থেকে কি কোনো কাগজপত্রের ভিত্তিতে যে হ্যাঁ এই দোকানের চৌহদি দেওয়া আছে যে এই দোকানের মালিক উনি, এই সূত্র ধরে আপনি এখানে ইয়ে নিয়েছেন তার কাছ থেকে? না, আমার আগে একজন ভাড়াইতে ছিল, জি। সে থাকা অবস্থায় আমি তাকে দেখছি ভাড়া দিয়ে সে চলতেছে, আর এই দোকানের যে মালিক এই বাজারের সভাপতি ছিল। জি। এখন সেই অনুপাতে আমাদের ওই যে বণিক সমিতির অফিস আছে, বণিক সমিতি থেকে একটা ডিট করা, এবং সেই জায়গায় 6 জন মানুষের সাক্ষ্য আছে যে একটা ডিট ডকুমেন্ট করে তারপরে আমি 3 বছরের জন্য ভাড়া নিছি আর কি। এটা এখন আমি তো আসলে তার দলিল পর্চা এই সম্পর্কে আসলে এরকমের কোনো কিছু দেখিনি কখনো, যে তার দলিল আছে কি, পর্চা আছে কিনা, এরকমের না। এটা বণিক সমিতির একটা পেজ আছে, এই পেজে আমাদের নিয়া আর কি, ওই 3 বছরের জন্য একটা নিয়া কি বলা যায়, বণিক সমিতির অফিসটা ওই যে। আপা কোথায়? আপা, বণিক সমিতির সভাপতি কে আছে? একটু আচ্ছা, একটু বলুন না। ঠিক আছে, আপনার যদি একেবারে শুধু ভাড়া নেয়া? জি জি, শুধু মাসে মাসে ভাড়া দিচ্ছে? মাসে মাসে ভাড়া কত বছরের ডিট করা আপনার? আমার 3 বছরের ডিট করা। 3 বছরের জি। ডিট করা। কি জানো, আর এই যে দেখাশোনার লোক আছে অবশ্যই। এটা দেখা যায় ভাড়া তোলে? হ্যাঁ, ভাড়ায় ওনার ভাসতে নেয় আর কি, ভাসতে ওনার ভাতি দেন? জি জি। তাকে একটু আসতে। আর এর আগে একটা নোটিশ আইছে, আমি ওই নোটিশটা ওনাকে দিয়ে রাখছি, যদিও যে মানে কোর্ট থেকে একটা নোটিশ, জি, কোর্টে মামলা থেকে করার একটা- পরে হচ্ছে তারপরে কোর্ট থেকে একটা নোটিশ আসছে আমাকে, গতকালকে উনি ফোন দিছিল। জি। আমি এই আমার দোকানে দিয়ে গেছে, হ্যাঁ, এই নোটিশটা আসছে, এই নোটিশটা ওনাকে আমি দিয়ে রাখছি। ঠিক আছে, জানুয়ারি 1 তারিখে। জি জি জি, ডাকছে, এই ব্যাপারে দিয়ে রাখছি। তা বললো আচ্ছা ঠিক আছে, আমার প্রতিনিধি আমি পাঠাবো, এই কথাই বলছে আমাকে। তো সেই লক্ষ্যে আমাদের একটু নিরূপণ করা দরকার, আসলে ওনার মালিকানা কতটুকু সঠিক বা কি, এই বিষয়ে যিনি ভাড়া তুলতেছেন, ওনার বর্তমানে যে রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন, উনি কি এই বিষয়ে কিছু বলতে পারবেন? মানে উনি তো ওনার ভাসতে হয় সম্পর্কে এই বিষয়ে তো উনি জানবেন না। ওনার কয়টা দোকান? কয়টা? একটাই। এই একটাই। জি জি, ওনার ভাস থেকে মানে খবর যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই, আমরা মানবাধিকার সংস্থা থেকে এসেছি, আমি কামাল আহমেদ, পরিচালক প্রশাসন। বলে হয় আমার অফিসে বসি না আমার দোকানে বসি? কোন জায়গায়? যেখানে ভালো হয়, অফিসে বসা যায়। আমি যেটা বুঝতে পারছি সেটা হলো মেইন রাস্তা পর্যন্ত আপনাদের জমি ছিল, রোড এই জমিটা অধিগ্রহণ করে, রাস্তা বাড়ানোর জন্য হোক আর যে জায়গাটা অধিগ্রহণ করে, এই অধিগ্রহণ করার পরে যে জায়গাটা রয়েছে সেই জায়গাগুলো কি ওরা দখলে আছে? এই জায়গা কি ওরা ডিসিআর করে খায় না কার্য? আপনারা কি কখনো ডিসিআর করার জন্য গেছেন? আপনাদের কি ডিসিআর দিচ্ছে? না, বলছে দিচ্ছে তারিখদার। আমি আপনাকে প্রশ্ন না, না। আপনাকে ডিসিআর দেন, আমাদের এদের কি হয়েছে? আমরা